করে আব্বা, হ্যাঁ 5 মিনিট শেষ। আব্বা হচ্ছে কি আগের দিন আমি বলছিলাম, আব্বা ঢাকা ইউনিভার্সিটি, এই সরি চাষি, আওয়ামী লীগ, তাই তো? আওয়ামী মানে জানা আসতো, আওয়ামী লীগ, জনতা লীগ মানে জনতা দল। আওয়ামী লীগ মানে কি জনতা দল, জানতে হবে কিন্তু। আওয়ামী হচ্ছে উর্দু শব্দ, এর মানে জনতা, আর লীগ তো দল, ইংলিশ, জনতা দল। এরা নাম পাল্টাইতেছে না, কাহিনী আছে সামনে, মানে ওই মানে রাজনৈতিক ক্ষেত্রে ওটা আলোচনা করবে। যাক, আর তার ছেলে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি শিক্ষিত, ঢাকা ইউনিভার্সিটি শিক্ষিত। এখন প্রশ্ন হচ্ছে এই ছেলেও আওয়ামী লীগ করে, এও করে, দুজনই আওয়ামী লীগ করে। তাই এখন এই ঢাকা ইউনিভার্সিটি শিক্ষা লাভ করে চিন্তার জগৎ, চিন্তা অনুযায়ী তার বাপের সমর্থন, চিন্তা অনুযায়ী তার ক্লিয়ার কথাটা ভাই, এত চিন্তার পরিবর্তন ঘটা উচিত। বুঝতে পারলাম কিনা কথা? শিক্ষার সংজ্ঞা হচ্ছে যে যে ইউনিভার্সিটি গেছে, কলেজে গেছে, স্কুলে গেছে, তার চিন্তা অবশ্যই নিরপেক্ষ জায়গায় যাবে, পারিবারিক চিন্তার সাথে মিল হবে না। এটা কোরআনের সাথে সঠিক। কোরআনের হিসাবে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, তার 11 ভাই, 10 ভাই, সরি 11 চাচা, চাচার ভিতরে অনেক চাচা বললো যে তুমি বাপদাদার ধর্মে আগুন লাগাই দিচ্ছ, তুমি মূর্খ, তুমি কি আল্লাহ তাআলা কাকে জ্ঞানী বলছে, কাকে শিক্ষিত বলছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো ঠিক। এখন এটা হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার বাপ চাচার জ্ঞান ধারণ করেছে? না, বিরুদ্ধে গেছে না। এই ব্যক্তি শিক্ষিত হয়ে কিভাবে এখনো আওয়ামী লীগ করতে পারে? যেখানে শিক্ষার সংজ্ঞাই আছে তার পারিবারিক চিন্তা থেকে বের করে নেয়, এবং হতে পারে তার পারিবারিক চিন্তাই নিখুঁত, সেটা একমাত্র মুসলিম জাতীয়তাবাদের ক্ষেত্রে পর্যন্ত, অন্য কোনো জ্ঞানের ক্ষেত্রে ক্লিয়ার কথাটা? তাইলে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ পড়ানো হয় না, পড়িনি, পড়েছে কেউ? তাহলে ওখানে পড়ে কেন সে এখনো আওয়ামী লীগ বা বিএনপিতে থাকতেছে? নিশ্চয়ই তার নিজের চিন্তা জগৎ তৈরি হয়নি, তাদের নিজের চিন্তা জগৎ তৈরি হয়নি। আমাদের কাজ হচ্ছে নিজের চিন্তা জগৎ তৈরি করা। এই যে শিক্ষিত মানুষ 10% কেন, আরো শিক্ষিত মানুষ স্কুল কলেজে গেছে 10%, 20%, শিক্ষিত মানুষের অন্তত এই 10%-এর ভিতরে 90%, 10%-এর ভিতরে 90% কি মূর্খ। বুঝা গেছে? যারা বাপের চিন্তায় বিশ্বাসী, বাপের চিন্তায় তার নিজের চিন্তা করার শক্তি নাই, হার্ড লাইনের কথা কিছু। বাংলাদেশের শিক্ষিত লোক বেশিরভাগ মূর্খতার কারণে শিক্ষিত লোকের মধ্যে দুর্নীতি আছে না, পরে ঠকানোর নীতি আছে। এরাই বেশি সমাজে বেশি কাজ করে, এদের সাথেই বেশি জ্ঞান জমায় অন্য মানুষ, সাধারণ মানুষ। দেখলি খেয়াল করে বলছে, যেরকম হুজুরা জাতি সালাম নেওয়ার জন্য উপরের দিক নিচের দিক তাকায়, যে সালাম দেয় না তারা বিয়াদব বলে, অথচ আল্লাহ রাসূলকে কেউ সালাম আগে দিতে পারে, পেরেছে? তাহলে আল্লাহ রাসূলের দলের লোকও না। যদি কেউ বলে আমার সালাম দিনিও বিয়াদব, রাসূলের দলের লোক না, যতই 30 ওয়াক্ত নামাজ পড়ুক। বুঝা গেছে? এখন প্রশ্ন আছে শিক্ষিত না, যদি সে দুর্নীতি বজায়, যদি সে নিজের চিন্তার বদল না ঘটাতে পারে, সে তার ভিতরে অধিকাংশ মূর্খামি রয়েছে। এখন নিরক্ষর লোকের ভিতরেও মূর্খামি বেরোয় না? নিরক্ষর লোক তো মূর্খ হতেই পারে, কিন্তু দোষ না। তাহলে জ্ঞানী কারা? আমরা এই পয়েন্টে শেষ করব। জ্ঞানী কারা? যারা শিক্ষা দ্বারা নিজের চিন্তার পরিবর্তন ঘটায়, নিজের চিন্তার পরিবর্তন ঘটায়। এখন আমাদের টার্গেট কি হওয়া? জ্ঞানী হওয়া। তাহলে আমাদের শিক্ষা দরকার। আমরা তো স্কুল কলেজে যাই নাই, আমরা তো স্কুল কলেজে গেছি। স্কুল কলেজে যে লেখাপড়া হয়, আমি আজ 35 বছর ধরে এর সাথে জড়িত। কত বছর? একেবারে কম না যে শেখে, অল্প বয়সে শেখে, যে শেখে না সে কোনো জীবনেই শেখে না। যেন আবু জাহেল শিখতে পারেনি, যদি ওই সমাজে তাকে বেশি জ্ঞানী বলা হতো। সবচেয়ে জ্ঞানী ছিল ওই সমাজে কি? এখন আমাদের টার্গেট কি? জ্ঞানী হওয়া। কোন কোন বিষয়ে জ্ঞানী হওয়া? মানে আগেই বলেছি কোন কোন বিষয়ে জ্ঞানী হওয়া। আমরা এখানে এমএ পাস হতে পারি, বিএ পাস হতে পারি, স্কুলে না যেও পারি, এরকম লোক আছে না? অশিক্ষিত লোক আছে, মূর্খ আছে। তা আমাদের টার্গেট জ্ঞানী হবো, আমরা এই জায়গায় যাবো না, এই জায়গায় যাবো না। এই জন্যই আমাদের কি করে ধারাবাহিক আমরা চেষ্টা করবো কিছু জিনিস শেখা, যাতে আমাদের একসাথে 2টা কাজ হয়। একসাথে কয়টা কাজ? 2টা কাজ। একটা হচ্ছে দেশের সেবা করতে পারি, একটা হচ্ছে আমার
মানে ইসলামের কার ইসলামের এটা খুব জরুরি। যারা মুসলমান আর যারা হিন্দু তার জন্য জরুরি তার হিন্দু ধর্মের জন্য কাজ করা। আজে বাজে চিন্তা না করে আমরা যদি জ্ঞান অর্জন করে এই পথে ধাবিত হবে আমাদের চেষ্টা কিন্তু সবচেয়ে বাংলাদেশের সে জটিল জিনিস যেটা এই দেশের মিডিয়া সুনির্দিষ্টভাবে ভালোভাবে গড়ে ওঠেনি। এদেশের থিঙ্ক ট্যাঙ্কগুলো ভিন্নভাবে কাজ করে, টাকার মাধ্যমে যায়। আগের দিন বলছিলাম টকশোতে যায় টাকা নিয়ে, যে যেরকম তার পক্ষে গায়ে দেয়। অনেক বিষয় আছে, তা আমরা যদি সঠিকভাবে জ্ঞানী হওয়ার চেষ্টা করি কোন কোন বিষয়ে, রাজনৈতিক বিষয়ে, রাজনৈতিক আদর্শের বিষয়ে, সামাজিক আচরণের ক্ষেত্রে, মানে রাজনৈতিক সচেতনতা বোধ সৃষ্টি, আমি কেন ভোট দেবো, আমার কেন ভোট দিতে হবে, মানুষের কেন ভোট দিতে আমি উদ্বুদ্ধ করবো, আমার কি রাষ্ট্র, আমার কি দেশে, আমার নাগরিক অধিকার দেশে, বাংলাদেশে দেশে যে যে অধিকার ভোগ করে ওয়েস্টার্নার, সেই অধিকার বাংলাদেশে দেওয়া হচ্ছে না। আমরা যাকে নির্বাচিত করতে যাচ্ছি সেটি আমার কাছে ওয়াদা করেছে আমি তোমার কাছে এই দেবো না। আমরা এই কাজটা চেষ্টা করবো, কেন আমরা ভোট দিব, ভোট দেওয়ার বিনিময়ে আমি কি পাবো, বুঝা গেছে? মানে অনেক ব্যাপার আছে যেগুলো আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা আগামী দিন কি আলোচনা করবো? জ্ঞানী হতে হবে, এটা তো আমাদের টার্গেট। জ্ঞানী হতে গেলে শিখতে হবে আর অ্যানালাইসিস করতে হবে নিজে। তার জন্য আমরা আগামী দিন আলোচনা করব যে জ্ঞানী কীভাবে হওয়া যাবে, আর ভূরাজনৈতিক স্বার্থের ক্ষেত্রে ভারত মানে অবিভক্ত ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে কীভাবে এটা আসলো, আসার পরে নতুন বাস্তবতা কী ঘটল। আর সেই 1947 থেকে 2025 সাল 26 সাল পর্যন্ত ভারতের বাংলাদেশের বিষয়ে কী কী ভূমিকা রয়েছে, শুরু থেকে তারা কী ভূমিকা নিয়েছিল, এখনও অবধি তারা কী ভূমিকা নিচ্ছে, কেন আমাদের আসলে এই বিষয়ে সচেতন হতে, আমরা ইনশাল্লাহ আগামী দিন সেই আলোচনা করবো। সবার কাছে বিদায় নিচ্ছি। ভুল ত্রুটি হলে আমরা খোলামেলা আলোচনা করবো। আর বাসায় যদি আপনারা পড়তে পারেন, কোনো সুযোগ হয়, এখন তো পড়াশুনো করা খুবই সহজ। ইউটিউবে আপনি যে কোনো বিষয়ে বললেই চলে আসবে সামনে, ভুল হোক যাই হোক ওইটা আপনি শোনেন, শোনার পরে অ্যানালাইসিস করেন। অ্যানালাইসিস করবেন না, আপনার সন্তানকে আপনার শেখাতে হবে। আমি চাই এখানে যারা আসবে নিয়মিত ভবিষ্যতে এরাই তার পাড়া মহল্লায় রাজনীতি মানুষের শিক্ষা দেবে। আসসালামু আলাইকুম। মূল আলোচককে আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন যশোর জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক তুষার মাহমুদ তুষার, উপস্থিত হয়েছেন চলে আসেন এক্ষুনি আসেন সদর উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শহীদুল হক পাপ্পু আছে, সদর উপজেলা মৎস্যজীবী দলের অন্যতম নেতা রিপন হোসেন। আমরা সকলে তাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ভাইকে সম্বোধন করার জন্য আহ্বান জানাচ্ছি। সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জনাব জাহিদুদ্দিন টিটুকে সবাই বসার থেকে সব কারণে তো আসতে যাচ্ছে। চেয়ার আছে পাপু বসা।